হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা রুবিক্স কিউবের পঞ্চম স্টেপটি শিখব, অর্থাৎ রুবিক্স কিউবের যে ফিফথ স্টেপটি রয়েছে সেটি আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো ফার্স্ট স্টেপে আমরা সাদাটি মিলিয়েছি এবং সেকেন্ড স্টেপে সাদার সাথে সংযুক্ত এই লাইনটির কালার ম্যাচ করেছি এবং থার্ড স্টেপে আমরা এই মাঝখানের লাইনটি ম্যাচ করেছি এবং ফোর্থ স্টেপে আমরা একটি প্লাস চিহ্ন তৈরি করেছি। তো সেই স্টেপগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে ভিডিওগুলো দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ, ভিডিও পেয়ে যাবেন ডেসক্রিপশনে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। তো প্লাস চিহ্ন বানানোর পর আপনাকে বানাতে হবে, আপনাকে এবার যে ফিফথ স্টেপে যা করতে হবে, ফিফথ স্টেপে আপনাকে কর্নারগুলো ম্যাচ করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কমলা এবং সবুজ পাশাপাশি রয়েছে, তো এই কর্নারে যাতে কমলা এবং সবুজ পাশাপাশি থাকে এই কর্নারে, সেটা হতে পারে এখানে কমলা এখানে সবুজ বা এখানে কমলা এখানে সবুজ, তো যেভাবেই হোক না কেন এই রং দুটো এই কর্নারে পাশাপাশি লাগবে। দেখতে পাচ্ছেন এখানে কমলা এখানে সবুজ রয়েছে, তো তাই বলে এই কর্নারে কমলা এই কর্নারে সবুজ লাগবে তা কিন্তু নয়, কমলা এখানে সবুজ এখানে থাকতে পারে বা কমলা এখানে সবুজ এখানে, তো যেভাবেই হোক না কেন এই কর্নার ম্যাচ করতে হবে। তো অ্যাজ এক্সাম্পল আমি দেখিয়ে দিই। তো দেখুন এখানে সবুজ রয়েছে এবং এখানে লাল রয়েছে, তো এখানে সবুজ এই কর্নারের মধ্যে এখানে সবুজ এবং এখানে লাল, অর্থাৎ এই কর্নারটা ম্যাচ হয়ে গেছে। তো এভাবেই আপনাকে কর্নার ম্যাচ করতে হবে, চারটা কর্নারই ম্যাচ করতে হবে। তো চারটা কর্নার ম্যাচ করার জন্য প্রথমে আপনাকে দেখিয়ে নিতে হবে এরকম যেই কর্নারগুলো মিলে যায় সেই কর্নারগুলো মেলাতে হবে। যেমন আমি এভাবে ঘুরিয়ে আনলাম, এখানে দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ রয়েছে, এখানে লাল এবং সবুজ, তো এখানে মিলে নিই। তো এখানে লাল এবং নীল, এখানে নীল এবং এখানে লাল, এখানে নীল এখানে লাল, এই কর্নারটা ম্যাচ হয়ে গেছে। তো প্রথমে আপনাকে যে কোনো দুটা কর্নার মিলাতে হবে, তো আমরা খুঁজে পাচ্ছি না, এখানে কিন্তু একটা কর্নারই মেলাতে পেরেছি। তো আপনাদের যদি দুটা কর্নার মিলে তাহলে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে লাল এবং নীলের কর্নারটা এখানে কিন্তু মিলে গেছে। তো সেভাবে আরেকটা কর্নার যদি মিলে তাহলে যে দুটো মিলবে সেই দুটোকে এভাবে লেফট সাইডে রাখবেন। ধরুন এই কর্নারটা মিলেছে এবং তার সাথে এই কর্নারটি মিলেছে, তাহলে এই দুটো কর্নারকে লেফট সাইডে রাখতে হবে, লেফট সাইডে। তো আমার যেহেতু একটা মিলেছে তো আমি এটাকে লেফট সাইডে রাখবো। তো যে দুটো মিলবে সেগুলোকে লেফট সাইডে রাখবেন, রাখার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ডের সূত্র দিতে হবে 3 বার এবং এদিকে ঘুরিয়ে লেফট হ্যান্ডের সূত্র 3 বার। তো দেখুন আমি এই কর্নারটাকে যেটি আমার মিলেছে সেটাকে বাম পাশে রেখেছি, রাখার পর এবার আমি রাইট হ্যান্ডের সূত্র 3 বার দেবো। রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স 1, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স 2, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স 3, এবং এদিকে ঘুরিয়ে নেব। রাইট সাইডে যেহেতু কাজ করেছি তো এদিকে ঘুরিয়ে নেব, নেওয়ার পর এখানে লেফট হ্যান্ডের সূত্র 3 বার, লেফট আপ লেফট ইনভার্স আপ ইনভার্স, লেফট আপ লেফট ইনভার্স আপ ইনভার্স এবং লেফট আপ লেফট ইনভার্স আপ ইনভার্স। তো 3 বার হলো। এবার কিন্তু আমার দুটো কর্নার মিলবেই। তো প্রথমে একটা কর্নার মেলানো ছিল, তো এবার আমার দুটো কর্নার মিলবেই। তো আপনাদের যদি দুটো কর্নার মেলা থাকে তাহলে 4টে কর্নার মিলবে। তো এবার আমাকে খুঁজে বের করতে হবে যে কোন দুটো কর্নার মিলেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কর্নার কিন্তু পেয়ে গেছি, সবুজ এবং কমলা, সবুজ কমলা, এবং তার পাশেরটা মিলেনি। তো আমরা এদিকেরটা দেখি, তো শুধু সবুজ এবং কমলা মিলেছে। তো এই কর্নারটা বাদ দিয়ে আমাকে অন্য কর্নারটা করতে হবে। যেমন কমলা এবং নীল, কমলা এবং নীল, দেখতে পাচ্ছেন কমলা নীল। তো এখানে আরেকটা মিলেছে সবুজ এবং লাল, সবুজ এবং লাল। তো আপনাকে মিলিয়ে নিতে হবে যে কোন কর্নারটাকে মেলালে পাশাপাশি দুটো কর্নার থাকে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা কর্নার মিলেছে কিন্তু তার পাশের কর্নারটা আর মিলছে না। তো এরকম হলে আপনাকে আবার আগের সূত্রটা প্রয়োগ করতে হবে। তো যে কোনো মিলেছে এমন যে কোনো একটা কর্নারকে বাম সাইডে রাখতে হবে, রাখার পর রাইটের সূত্র 3 বার লেফটের সূত্র 3 বার আবার আগের মতো ট্রাই করতে হবে।
তো রাইটের সূত্র 3 বার দিলাম, এবার এদিকে ঘুরিয়ে লেফটের সূত্র 3 বার। তো লেফটের সূত্র 3 বার দিলাম। তো এবার আমরা আবার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন এই কর্নারটা কিন্তু মিলেছে এবং তার পাশের কর্নারটিও কিন্তু মিলে গেছে। দেখতে পাচ্ছেন সবুজ, এখানে সবুজ এবং কমলা রয়েছে, তো এখানে সবুজ এবং কমলা মিলে গেছে এবং তার পাশে ব্লু এবং অরেঞ্জ, তো এখানে ব্লু এবং অরেঞ্জ মিলে গেছে। তো এবার আমরা এই মিলেছে এই দুটো কর্নারকে লেফট সাইডে রাখবো। দেখতে পাচ্ছেন এই কর্নারটি মিলেছে এবং এই কর্নারটি মিলেছে। তো এরকম যখন আপনাদের হবে তখন এই সাইডটাকে লেফটে রাখবেন। রাখার পর ডান পাশে রাইট হ্যান্ডের সূত্র দিতে হবে 3 বার, লেফট হ্যান্ডের সূত্র 3 বার। তো একইভাবে আবার ট্রাই করতে হবে। তো 3 বার হলো, এবার এদিকে ঘুরিয়ে নিয়ে লেফটের সূত্র 3 বার। লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ, লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ অ্যান্ড লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ। তো এবার কিন্তু 4টা কর্নার মিলবেই, এটা গ্যারান্টি। তো দেখেই নেই মিলে কি না। তো দেখতে পাচ্ছেন আমরা এই কর্নারটা মিলালাম, তো অটোমেটিক বাকি কর্নারগুলো মিলে যাবে। তো দেখুন এখানে লাল এবং নীল, এখানে দেখুন লাল এবং নীল, এখানে নীল এবং কমলা, দেখতে পাচ্ছেন নীল এবং কমলা। তো এগুলো কিন্তু মিলে গেছে, কর্নারগুলো মিলে গেছে। তো এই কর্নার মেলানোর যে স্টেপটা, এটি ছিল 5th স্টেপ। তো 6ষ্ঠ যে স্টেপটি সেটি শিখতে হলে ভিডিওর ডেসক্রিপশনে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আগের স্টেপগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো সেখান থেকে দেখে নিতে পারেন। তো স্টেপগুলো বিস্তারিত আলোচনা করায়, স্টেপগুলো অনেকগুলো, কিন্তু আপনাদের বুঝতে সুবিধা যেন হয় সেজন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বুঝতে অসুবিধা হলে ভিডিওর কথাগুলো বারবার শুনবেন এবং বারবার স্টেপগুলো ফলো করবেন এবং বারবার ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের স্টেপে।